যেহেতু আমি নিজে একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান, আশাটা আসলে সহজ ছিল না আমার জন্য। এরকমও হয়েছিল উনি আমাকে চেয়েছিলেন যাতে আমি স্কুল থেকে বের করে দিতে। অনেকে আমাকে নিরুৎসাহিত করেছে, আবার অনেকে বলেছে যে মেয়ে হয়ে এত দূর যাওয়াটা এটা আসলে বোকামি। আমার নাম মুমতাহিনা করিম মিম। আমি যুক্তরাষ্ট্রের হ্যান্ড্রিক্স কলেজ থেকে হেইজ মেমোরিয়াল স্কলারশিপ পেয়েছি, যেটি 2.6 কোটি টাকা, এবং এটি প্রতি বছর মাত্র 4 জন শিক্ষার্থীকে দেয়া হয়। আমি বাংলাদেশ থেকে এই বছর একমাত্র ইন্টারন্যাশনাল শিক্ষার্থী যে এই বৃত্তিটি পেয়েছি। আসলে ছোটবেলা থেকে আমার ইচ্ছে ছিল আমি বিদেশে উচ্চশিক্ষা লাভ করব। তো বিভিন্ন প্রোগ্রামিং কম্পিটিশনে পার্টিসিপেট করার সময় অনেক সিনিয়র ভাই আপুদেরকে দেখতাম, তারা যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছেন। তো ওইখান থেকে ইন্সপায়ার্ড হয়ে আমার লক্ষ্য ছিল যে আমি এইচএসসি দেওয়ার পরে আমি যুক্তরাষ্ট্রের কোনো একটা বিশ্ববিদ্যালয়ে আমার উচ্চশিক্ষাটা নিব। ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ। স্কুলে থাকতে আমার একজন শিক্ষিকা, তিনি আমাকে হোল জার্নিতে বিভিন্ন কোডিং কম্পিটিশনে পার্টিসিপেট করতে অনেক অনুপ্রেরণা জাগিয়েছিলেন। তিনি আমাকে বলেন স্কুলে একটি প্রোগ্রামিং ক্লাব নেই, যাতে আমার মতো যারা প্রোগ্রামিং এ ইন্টারেস্টেড তারা যাতে পার্টিসিপেট করতে পারে। তখন আমি স্কুলে একটি প্রোগ্রামিং ক্লাব প্রতিষ্ঠা করি, কিন্তু স্কুলের কিছু শিক্ষক, আমার প্রধান শিক্ষক, তাদের ব্যাপারটা পছন্দ হয়নি। তো অনেক অবস্টেকেল ছিল ওখানে। সবাই মনে করেছে যে একজন মেয়ে হিসেবে কোডিং করা বা এই ফিল্ডে কাজ করাটা উচিত না এবং ওয়েস্ট অফ টাইম। এরকমও হয়েছিল উনি আমাকে চেয়েছিলেন যাতে আমি স্কুল থেকে বের করে দিতে, যাতে আমি আমার এই কাজটুকু চালিয়ে যেতে না পারি। তবে শেষমেশ প্রধান শিক্ষিকা যিনি ছিলেন তখন, তিনি আমাকে বলেছিলেন যে তুমি তো অনেক বড় স্বপ্ন তোমার, তুমি স্বপ্ন দেখো, এটার পিছনে ছোট, আমার বিশ্বাস তুমি খুব ভালো একটা জায়গায় যাবে। কোভিড-19 সময়ে আমরা অনেকেই বাসায় বসেছিলাম। তো ওই সময়ে আমি আসলে রোবোটিক্স এর প্রতি একটু আগ্রহ ছিল। ওইখান থেকে আমি ইউটিউবে রোবোটিক্স নিয়ে ঘাটাঘাটি শুরু করি। দেন আরডুইনোর সাহায্যে ছোটখাটো প্রজেক্ট তৈরি করি। অঙ্কুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করার পর আমি যখন কলেজে উঠি, এবং তখন আমার বিদেশে উচ্চশিক্ষা লাভের ব্যাপারটাকে সিরিয়াসলি নিই, এবং তখন থেকে অনলাইনে রিসার্চ করা শুরু করি কিভাবে অ্যাপ্লাই করা যায়, কিংবা কিভাবে আমার ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টটা দিব। এগুলো আসলে আমরা যদি চাই, এখন এই বর্তমান তথ্য প্রযুক্তির যুগে ইন্টারনেট থেকে অনেক রিসোর্সেস ছড়িয়ে ছিটিয়ে আছে, আমরা যদি চেষ্টা করি তাহলে সেই রিসোর্সেস গুলোকে কাজে লাগিয়ে নিজে নিজেই অ্যাপ্লাইটা করতে পারি। যেহেতু আমি নিজে একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান এবং মা একজন হাউসওয়াইফ, তিনি আগে ফ্রিল্যান্সিং করতেন, তাই প্রযুক্তির ব্যাপার স্যাপারগুলো খুব ভালোই জানতেন। চট্টগ্রামের রাঙ্গুনিয়া সড়কবাটা থেকে উঠে এসে একটু আসাটা আসলে সহজ ছিল না আমার জন্য। ছোটবেলা থেকে আমার মায়ের সাপোর্টটা ছিল, বাবার সাপোর্টে ছিল। মা সবসময় আমাকে ইন্সপায়ার করেছেন প্রোগ্রামিং রিলেটেড বিভিন্ন কম্পিটিশনে পার্টিসিপেট করতে, এবং নিজের স্কুলের জন্য ওয়েবসাইট বানাতেও আমাকে অনেক হেল্প করেছিলেন মা। তো মাই বলেছিলেন যে তুমি যদি খুব ভালোভাবে পড়াশোনা করো কিংবা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে ফোকাস করো, তাহলে তুমিও একদিন বিদেশের ভালো বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ালেখা করার সুযোগ পাবে। আমি কলেজ লাইফ থেকে প্রস্তুতি নেওয়া শুরু করে দিই, এবং আমার এইচএসসি শেষে আমি কমন অ্যাপ্লিকেশন থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করি। কমন অ্যাপ্লিকেশনে সাধারণত 20টি কলেজে অ্যাপ্লাই করা যায়, তবে আমরা যদি মেইল করি তাহলে তারা আরো এক্সট্রা কলেজ অ্যাড করে দেয়। পাশাপাশি অন্যান্য প্ল্যাটফর্ম থেকেও বিনামূল্যে অ্যাপ্লাই করা যায়। আমি এভাবে বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করেছি, এবং আমি মোট 25টি বিশ্ববিদ্যালয় থেকে অফার লেটার পেয়েছি এবং স্কলারশিপও পেয়েছি। আমি হ্যান্ডিক্স কলেজে অ্যাপ্লাই করার পরে তারা তাদের মোস্ট টপ মেরিট স্কলারশিপ, যেটা হেইজ মেমোরিয়াল স্কলারশিপ, সেটার জন্য আমাকে ইনভাইটেশন পাঠায়। এবং এটি একটি স্কলারশিপ যেটা অনলি ইনভাইটেশন পাঠানোর মাধ্যমে সিলেক্ট করা হয়, এবং তারপর আমি যখন ফাইনালিস্ট হই তখন আমাকে ইন্টারভিউর জন্য ডাকা হয়। তারপর ওইখানে ইন্টারভিউ নেওয়ার পরে তারা আমাকে মার্চের 3 তারিখ আমাকে মিটে আলাদাভাবে ডাকে এবং বলে যে এই বছরের হেইজ মেমোরিয়াল স্কলারশিপটা আমরা আপনাকে দিচ্ছি। বাধা অবশ্যই অনেক ছিল। একজন মেয়ে হিসেবে বাংলাদেশের মতো একটি দেশ থেকে অনেকে আমাকে অনেক কথা শুনিয়েছে, বলেছে যে এটা অসম্ভব। স্পেশালি আমরা জানি যে আন্ডার গ্রাজুয়েট লেভেলে ফুল ফান্ডিংয়ে আমেরিকার মতো একটা দেশে পড়ালেখা করতে যাওয়াটা খুবই টাফ। অনেকে আমাকে নিরুৎসাহিত করেছে, আবার অনেকে বলেছে যে মেয়ে হয়ে এত দূর যাওয়াটা এটা আসলে বোকামি। তারপর আমি চেষ্টা করেছি আমার দিক থেকে, এবং আমার বিশ্বাস ছিল যে আমি যদি চেষ্টা করি তাহলে নিশ্চয়ই আল্লাহ এটার জন্য আমাকে একটা আশানুরূপ
ফলাফল দিবেন। হ্যাঁ, অবশ্যই আমি কনফিডেন্ট। আমার লক্ষ্য যে আমি আমার পড়ালেখা করে যে জ্ঞানটুকু অর্জন করব সেটা অবশ্যই আমার দেশের উন্নয়নে আমি সেটা কাজে লাগাতে চাই। বিদেশে পড়ালেখা নিয়ে, স্পেশালি যুক্তরাষ্ট্রের পড়ালেখা নিয়ে অনেক মিথ থাকে। যেমন অনেকে মনে করে যে আমি যদি আইএলটিএস একটা ভালো ব্যান্ড পাই, 8 ব্যান্ড, তাইলে আমি হচ্ছে ফুল রেট স্কলারশিপ পাবো। এটা হচ্ছে একটা ওয়ান অফ দ্য মোস্ট কি বলে পপুলার মিথ। কারণ হচ্ছে আইএলটিএস হচ্ছে একটি ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট, এবং এটার উপর ভিত্তি করে শুধুমাত্র আমি ইংরেজিতে দক্ষ কিনা এটা যাচাই করা হয়। এটার উপর ভিত্তি করে স্কলারশিপ দেওয়া হয় না। আর দ্বিতীয়ত, অ্যাপ্লিকেশনের ব্যাপারে অনেকে নিরুৎসাহিত করে থাকেন, কারণ অনেকেরই আসলে হোল প্রসেসটা জানা থাকে না। তাই অনেকে ব্যাপারটাকে খুবই জটিল মনে করে অ্যাপ্লাই করতে অনেক নিরুৎসাহিত বোধ করেন। তো আমি মনে করি যে একটা সঠিক টাইম টেবল এবং যদি কনসিস্টেন্সি মেনটেন করতে পারি, এবং যদি আগে থেকেই ঠিকভাবে এসএ লেখার প্রস্তুতি নিই এবং ভালোভাবে একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর প্রোফাইল গঠন করতে পারি, তাইলে আমরা বিদেশের যে উচ্চ শিক্ষা লাভের যে স্বপ্নটা থাকে এটা সহজেই পূরণ করা যায়।